হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর এরকম আপনার ছবি দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখছেন স্ক্রিনের মধ্যে, এই ভিডিওটা আমার একটা ছবি দিয়ে শুধুমাত্র কার্টুন ভিডিও তৈরি করে বলেছি। মানে আপনার যে কোনো ছবি দিয়েই বা কার্টুন ছবি দিয়ে কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু ইউটিউবে আপলোড করে মাস শেষে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পেশালিস্টভাবে দেখিয়ে দিব কিভাবে আপনার ছবি দিয়ে আপনার ভয়েস দিয়ে একটা কার্টুন ভিডিও মেক করবেন। মানে আপনারা আমার ভিডিও শুরুর আগে যে ভিডিওটা দেখেছেন সেই রকম করে কিভাবে আপনার ছবি অথবা কার্টুনের ছবি দিয়ে কথা বলাবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মেইন টপিক্সের উপরে। তবে একটা কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় আমার চ্যানেলে আপলোড করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা মেইন টপিক্সের উপরে। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে ডিড এআই। তো আমি লিখলাম DID, ডিড এআই। অবশ্যই ডিড এআই লিখে সার্চ দিতে হবে। তারপর দিয়ে তাদের যে অফিসিয়াল যে ইন্টারফেসটা রয়েছে বা ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটা আপনার সামনে শো হবে। তো আপনি অবশ্যই এটার উপরে ক্লিক করার আগে আপনার যে তাদের ওয়েবসাইটটা আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। তার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখেন ডেস্কটপ সাইট কিন্তু এখানে অন করা রয়েছে। তো আমার ডেস্কটপ সাইট অন করা রয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটু থ্রি ডট আইকন দেখতে পারবেন, এই যে থ্রি ডট আইকন একবার ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করলে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই পাশে একটা অপশন পাবেন যে লগ ইন। এই লগ ইনের উপর একবার ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করলে অবশ্যই আপনাকে মেইন তাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, অবশ্যই আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার মানে ছোট্ট একটা ছবির মতো দেওয়া থাকবে। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে লগ ইন দেখতে পারবেন। এখান থেকে লগ ইনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবে। তো আমি দেখাচ্ছি না কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবে। তো অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করার জন্য এখান থেকে ক্রিয়েট ভিডিও নামের একটা বাটন পাবেন, জাস্ট ক্রিয়েট ভিডিওর উপর একবার ক্লিক করবেন। এখন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে বা এআই কার্টুন রয়েছে, আপনি চাইলে এখান থেকে এআই কার্টুনগুলো দিয়ে কিন্তু ভিডিও মেকিং করতে পারবেন। বাট আমি সাজেস্ট করবো, আপনার যদি ছবি থাকে সেই ছবিগুলো এখানে অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করবেন, এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটা এখান থেকে মার্ক করবেন সেই ছবিটা কিন্তু আপনার এখানে ইনপুট হবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, একটা ভয়েস দিতে হবে। ভয়েসটা দেওয়ার জন্য আপনাকে এখান থেকে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে আপনার যে দেশটা, এই দেশের কান্ট্রিটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ মানে বাংলা ভয়েস দিব, তার জন্য আমার বাংলাদেশের যে কান্ট্রিটা সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে আমার কান্ট্রি পেয়ে গেলাম। আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখন আপনাকে এখানে একটা ভয়েস দিতে হবে। মানে এখানে ভয়েসটা কিভাবে দেবেন, আগে থেকে একটা ভয়েস রেকর্ড করে নিতে হবে। আপনার রেকর্ড যে অ্যাপসটা রয়েছে, অ্যাপস থেকে আপনাকে অবশ্যই রেকর্ডিংটা করে নিতে হবে। তারপর ওই বাটনে একবার ক্লিক করতে হবে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে দেখেন, এইটার উপর একবার ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে, এটার উপর একবার ক্লিক করবেন। তাহলে আপনাকে আপনার লাইব্রেরি বা গ্যালারিতে নিবে। গ্যালারি থেকে আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে এখানে দেখেন অডিও ফাইল রয়েছে, অডিও ফাইলে ক্লিক করবেন। আপনার যে ভয়েসটা রেকর্ড করেছিলেন সেই ভয়েসটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে খুঁজে ভয়েসটা নিয়ে নেবেন। তো আমার ভয়েসটা এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার জন্য একটু লোড নেবে, কারণ এটা একটা এআই টুলস।
তো এখানে একটু লোড নিচ্ছে, এই যে ওকে হয়ে গেল। এখন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, ভিডিওটাকে জেনারেট করার জন্য এখান থেকে জেনারেট ভিডিওতে ক্লিক করতে হবে। তো জেনারেট ভিডিওতে ক্লিক করলে এরকম অপশন পাবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জেনারেটে ক্লিক করতে হবে। তো জেনারেটে ক্লিক করলে 1 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, আপনার ভিডিওটা এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে এই ভিডিও, আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য একটু লোড নেবেন, বাট ভিডিওটা একটু লোড নিলে আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো ওকে, তারপর লোড নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন, এটার উপর একবার জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখান থেকে 3 ডট নামের একটা বাটন পাবেন, ওই যে 3 ডট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড নামের একটা বাটন আসছে, জাস্ট ডাউনলোড একবার ক্লিক করবেন, আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কিছু কিছু মানে ভিডিও অ্যাড করে আপনি কিন্তু এখান থেকে সুন্দর করে একটা সুন্দর করে কিন্তু একটা সুন্দর করে একটা ভিডিও জেনারেট করতে পারবেন। যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পান, তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেক মোস্ট অ্যান্ড খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ।